এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেল 2007 ওপেন এবং ক্লোজ করা যায়। স্টার্ট মেনুতে ক্লিক করুন, প্রোগ্রামসে ক্লিক করুন, মাইক্রোসফট অফিস লেখাতে আসে এবং ডান পাশে থাকা মাইক্রোসফট অফিস এক্সেল 2000 লেখার উপরে লেখাতে মাউসের লেফট বাটন দ্বারা একটি ক্লিক করুন। ফলে মাইক্রোসফট এক্সেল 2007 প্রোগ্রামটি ওপেন হবে। যদি আপনি উইন্ডোজ 7 ইউজ করেন, কাজটি প্রায় একই রকম। স্টার্টে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রামসটি অনেক উপরে দেওয়া আছে, কিন্তু উইন্ডোজ 2007 এ প্রোগ্রামসটি এখানে দেওয়া থাকে, নিচের দিকে দেওয়া থাকে। সেক্ষেত্রে প্রোগ্রামসে গিয়ে লিস্ট থেকে মাইক্রোসফট অফিসে গিয়ে মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এ ক্লিক করতে হবে। তো এটা হলো আমাদের মাইক্রোসফট এক্সেল 2007। এই এক্সেল 2007 টি আগের মাইক্রোসফটের যে কোনো এক্সেল প্রোগ্রাম থেকে ডিফারেন্ট। আগেরগুলো ছিল মেনু ভিত্তিক, বর্তমানে গুলো চিত্র ভিত্তিক। খুবই আকর্ষণীয়, খুবই সুন্দর। যদি এক্সেলটি ক্লোজ করতে হয় তাহলে আমরা ডান পাশে থাকা ক্রস বাটনে ক্লিক করে ক্লোজ করতে পারি, অথবা অফিস বাটনে ক্লিক করে নিচের দিকে থাকা এক্সিট এক্সেলে ক্লিক করতে পারি, অথবা আমাদের কিবোর্ড রয়েছে সেই কিবোর্ডের অ্যাল্টার বাটনটি চেপে ধরে রেখে আমরা F4 চেপে ক্লোজ করতে পারি। তো আমরা তিনভাবে ক্লোজ করতে পারি: ক্রস বাটনে ক্লিক করে ক্লোজ করা, অফিস বাটনে ক্লিক করে এক্সিট এক্সেলে ক্লিক করা, অথবা অ্যাল্টার কি চেপে ধরে রেখে F4 এ চাপা। এই অবস্থায় আমরা অ্যাল্টার F4 চেপে ডকুমেন্টটি ক্লোজ করে দিচ্ছি। তো আমরা এই কাজটা আবার দেখে নেব। এক্সেল ওপেন করার জন্য স্টার্টে ক্লিক করুন, প্রোগ্রামসে ক্লিক করুন, মাইক্রোসফট অফিস লেখাতে আসুন এবং ডান দিকে থাকা মাইক্রোসফট অফিস এক্সেল 2007 লেখাটিতে মাউসের লেফট বাটন দ্বারা একটি ক্লিক করুন। ফলে মাইক্রোসফট অফিস এক্সেল 2007 প্রোগ্রামটি ওপেন হবে। কাজটা আমরা আবার দেখে নেব। স্টার্টে ক্লিক করতে হবে। প্রোগ্রামসে এসে ক্লিক করা দরকার নেই, কারণ প্রোগ্রামসে আসলে এখানে যে তীর চিহ্ন রয়েছে তার ভিতরে যা কিছু আছে সেগুলো দেখাবে। তাই এগুলো তীরযুক্ত যেই লেখাগুলো থাকে সেগুলোতে ক্লিক করা দরকার নেই, ক্লিক করতে হয় না। তো এভাবে ভিতরে এসে ফাইনালি যে যখন আপনি মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এ আসবেন তখন তাতে মাউসের লেফট বাটন একটি ক্লিক করুন, ফলে মাইক্রোসফট এক্সেল 2007 টি ওপেন হয়ে যাবে। আমরা যদি কোনো প্রকার কাজ করি, অর্থাৎ কোনো কাজ করি, সেক্ষেত্রে যদি আমরা ক্লোজ করতে চাই আমাদেরকে কোয়েশ্চেন করবে যে আমরা ডকুমেন্টটি সেভ করব কিনা। অবস্থা আমরা দেখে নিব। ক্রস বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে একটা কোয়েশ্চেন করেছে যে আপনি ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জেস ইউ মোড টু বুক 1, অর্থাৎ আপনি কোনো সেভ করবেন কিনা বা সেভ চেঞ্জ করবেন কিনা। তো এই ক্ষেত্রে আমরা যদি ডকুমেন্টটাকে বা শিটটাকে সেভ করতে চাই তাহলে ইয়েস দিতে হবে। ইয়েস দিলে আমাদের একটি নাম চাইবে। সেক্ষেত্রে আমরা বুক ফাইল নেমের এই জায়গায় নাম দিয়ে সেভ বাটনে ক্লিক করতে পারি যদি সেভ করতে চাই। আর যদি আমরা সেভ করতে না চাই তাহলে নোতে ক্লিক করব। আর যদি আমরা সেভও করতে চাই না আবার ক্লোজও করতে চাই না তাহলে ক্যান্সেলে ক্লিক করে এই অবস্থাতেই থাকবো। একইভাবে আমরা যে অফিস বাটনে ক্লিক করে ক্লিক করি তো আমাদের এসে কোয়েশ্চেন করবে। আমাদের কিবোর্ড থেকে যদি আমরা অ্যাল্টার কি চেপে ধরে রেখে F4 চাপি তাহলে কিন্তু আমাদের সে একই ডায়ালগ বক্স দেখাবে, অর্থাৎ একই কোয়েশ্চেন করবে। সেক্ষেত্রে আমরা আমাদের এই ডকুমেন্টটাকে কিন্তু ক্লোজ করে দিতে পারি আমাদের ইচ্ছে মতো। তো এই অবস্থায় আমরা নো দিয়ে ডকুমেন্টটা ক্লোজ করে দেব। তো এভাবে আমরা আমাদের ডকুমেন্টটিকে অর্থাৎ মাইক্রোসফট এক্সেল 2007 প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রাম ওপেন করতে পারি। ধন্যবাদ।